বগুড়া ৬ আসন এবং শেরপুর ৩ আসনের নির্বাচন কিন্তু চলছে। আমরা সরাসরি আরও কিছু তথ্য জানতে চাই, সেখান থেকে আমাদের সঙ্গে দুজন সহকর্মী যুক্ত আছেন। বগুড়া ৬ আসনে আছেন মাহমুদুল হাসান পারভেজ এবং শেরপুর ৩ আসন থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাহমুদুল হাসান। আমরা শুরুতেই বগুড়া ৬ আসনের খবর জানবো। মাহমুদুল হাসান পারভেজ আমাদের সঙ্গে যুক্ত আছেন। পারভেজ, এখন পর্যন্ত আর তো 2 ঘন্টার মতো সময় বাকি আছে, এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, কেমন উপস্থিতি দেখছেন, সার্বিক পরিস্থিতি কেমন? তার আগে যেটি বলতে চাই যে সকাল 7:30টার সময় যে ভোট গ্রহণ শুরু হয়, আর এখন বলা যেতে পারে যে 7 ঘন্টার মতো ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রায় 14 থেকে 15টি বিভিন্ন এলাকার কেন্দ্রে ঘুরে দেখেছি এবং যেখানে যেটি দেখতে পাচ্ছি যে ভোটার উপস্থিতি যেটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল গত 2 মাস আগে তার চেয়ে অনেক কম বলা যেতে পারে। আমি যে স্কুলে আছি, অর্থাৎ যে কেন্দ্রে রয়েছি, বগুড়া জেলা স্কুল, সেখানে দেখা যাচ্ছে যে 25% মতন ভোট কাস্টিং হয়েছে এবং এখানে প্রায় 5টি বুথ রয়েছে। এইরকমই চিত্র কিন্তু অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু একই চিত্র বলা যেতে পারে। তবে একটা বিষয়, ধারণা করছি যে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছেন, যারা নির্বাচন দায়িত্ব পালন করছেন, তাদের সঙ্গে কথা বলে যেটি বুঝতে পারছি যে ভোট কাস্টিং আসলে 30 থেকে 35% হতে পারে এই উপনির্বাচনে। এর অন্যতম কারণ হতে পারে যে এখানকার যারা ভোটার, তাদের এই ভোট নিয়ে একটু আগ্রহ কম, কেননা তারা অনেকেই মনে করছেন যে এই ভোটে আসলে সরকার গঠনের বিষয়ে কোনো ভূমিকা পালন করবে না, যে কারণে একই সঙ্গে যারা এখানকার স্থায়ী বাসিন্দা বা যারা ভোটার বসবাস করেন তাদের সঙ্গে কথা বলি, তারা যেটি বলছেন যে ভোট কাস্টিং এরকমই হবে। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সকাল থেকে বলার চেষ্টা করছি তা হলো যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর এইটি কিন্তু প্রথম নির্বাচন হচ্ছে, বগুড়া 6 উপনির্বাচন এবং শেরপুর 3 নির্বাচন। সুতরাং অন্য দিক দিয়ে যে চিন্তা করি যে এই সরকারের অধীনে এই নির্বাচন প্রথম হচ্ছে, সুতরাং ভোটটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করাও কিন্তু এক ধরনের বড় চ্যালেঞ্জ সরকারের জন্য, নির্বাচন কমিশনের জন্য। সুতরাং সকাল থেকেই এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা কিন্তু আমরা শুনিনি, প্রার্থীদের কাছ থেকেও কিন্তু তেমন কোনো অভিযোগ কিন্তু শুনিনি। উভয় প্রার্থী, অর্থাৎ বিএনপি যিনি প্রার্থী আছেন, জামাতে যিনি প্রার্থী আছেন, উভয় প্রার্থী আসলে জয়ের ব্যাপারে আশাবাদী। জামাতের যিনি প্রার্থী আছেন তার ওনার কিছু অল্প অভিযোগ আছে, তবে তিনি যেটি বলছেন যে শান্তিপূর্ণভাবে শেষ পর্যন্ত যে ভোট গ্রহণ হয়, সুষ্ঠুভাবে হয়, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। সুতরাং ভোটাররা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন ভোট গ্রহণ নিয়ে এবং তাদের নিজের ভোট দিয়ে তারা ফিরে যেতে পারছেন। অনেক ভোটারের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। ভোটাররা যেটি বলছেন যে এবারে যে নির্বাচন পরিবেশ কড়াকড়ি কম এবং ভোট দিয়ে তারা নির্বিঘ্নে চলে যাচ্ছেন এবং আমরা যারা গণমাধ্যম কর্মী একইভাবে বলতে পারি যে ভোট গ্রহণ কিন্তু আমরা যখন কাভার করছি তখন কিন্তু একইভাবে খুব স্বাচ্ছন্দ্যে ভোট কাভার করা যাচ্ছে এবং সব মিলে যেটি বলা যেতে পারে যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বগুড়া 6 উপনির্বাচন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। পারভেজ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী মাহমুদুল হাসান, তিনি শেরপুর 3 আসন থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। মাহমুদুল, আপনার কাছে জানতে চাই আপনি কোন কেন্দ্রে অবস্থান করছেন? বর্তমান সরকারের অধীনে প্রথম নির্বাচন, এ পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীবর্দী সরকারি কলেজে রয়েছি। সকালে যতটা উৎসবমুখর পরিবেশ ছিল, আসলে বেলা যত গড়িয়েছে সেই উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা দেখিনি। রাজনৈতিক দলগুলোর ভিতরে যে আস্থাহীনতা, পারস্পরিক যে শ্রদ্ধা ওদের যে অভাব, যে বিষয়টি, সেটি কিন্তু শেষমেশ পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে নাম ধরেই বলি আমি, দুই যে প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় বিএনপি এবং জামাত, দুটি দলের প্রার্থীদের মধ্যে কিন্তু কথার যেরকম কাদা ছোড়াছড়ি হয়েছে, পাশাপাশি কিন্তু ছোটোখাটো বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনাও কিন্তু আমরা দেখেছি। এবং এখনকার পরিস্থিতি যেটি আসলে যে কেন্দ্রটিতে রয়েছে আমরা, এখানে ভোটারের যে সংখ্যা, আমরা একটু বাইরে যেতে চাই, একটি উশৃঙ্খল অবস্থা। আমার ক্যামেরা পার্সনকে যদি একটু বলতে চাই যে উনি যদি আমার সাথে চলেন। এরকম কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া একটু পরপরই আমরা দেখছি। কিছু জনতা তারা ভোট কেন্দ্রের সামনে জড়ো হচ্ছে এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদেরকে নিবৃত করছেন। এই অবস্থাটি কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই চলছে, আমরা এটি দেখেছি। যে প্রসঙ্গটি বলছিলাম সেটি হচ্ছে যে এই কেন্দ্রে 2500-রও বেশি ভোটার রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ভোট পড়েছে 850-র মতো। প্রিজাইডিং অফিসার বলছিলেন যে এই ভোটের সংখ্যাটি 30 থেকে 35% এবং তারা আশা করছেন 4টার পরে হয়তোবা এই সংখ্যাটি কিছুটা বাড়তে পারে। যে কেন্দ্রটিতে আমরা রয়েছি, একটু আগে সেখানে একজন বহিরাগতকে আটক করা হয়েছে। পরে আমরা গণমাধ্যম কর্মীরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করি যে আপনি কেন এসেছেন, ভোটার কিনা, সে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি, তাই ছেলেটিকে আটক করে রাখা হয়েছে এই মুহূর্তে। একটু আমরা বাইরে যেতে চাই, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে ঘটনাগুলো ঘটছে
একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে বিভিন্ন জায়গায় সেখানে অবস্থান করছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা, এবং তারা এই ভোটটিকে এক ধরনের টেম্পারিং, যেটিকে বলা হয়, যে প্রভাবিত করার যে চেষ্টাটি, সেটি তারা করছেন। এবং শুধুমাত্র সেনাবাহিনীর গাড়ি যখন আসছে, তারা কিন্তু সেই জায়গাগুলো থেকে সরে যাচ্ছেন। আবার যখন ফাঁকা হয়ে যাচ্ছেন, তখন আবার তারা জড়ো হচ্ছেন। এখানে বিএনপির নেতাকর্মীরা যেমন রয়েছেন, জামাতের নেতাকর্মীরাও এখানে রয়েছেন, এবং যখন তারা এই কেন্দ্রের দিকে আসার চেষ্টা করছেন, তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে। অর্থাৎ যেটি বলার চেষ্টা করছি আমি, অপ্রীতিকর ঘটনা কিন্তু কিছু ঘটছে এই কেন্দ্রে, উত্তেজনা রয়েছে, এবং পারস্পরিক যে অবিশ্বাসের যে বিষয়টি, বিশেষ করে জামাতের যে ব্রিফিংটি হয়েছে ঢাকা থেকে, তারাও কিন্তু বলছে যে দাবিগুলো জানিয়েছে তারা, যে জাল ভোটের দাবি হয়েছে, এই দাবিগুলো তারা করছে, সেই বিষয়গুলো কিন্তু এই এলাকার ভোটকেও প্রভাবিত করেছে। জামাতের ভোটার যারা সকাল থেকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন, তারা কিন্তু তাদের বড় একটি অংশ যারা দুপুরের পরে ভোট দিতেন, তারা কিন্তু নিবৃত হয়েছেন। একটু পেছনে দেখাতে চাই, আবারও জনতা এখানে জড়ো হয়েছেন এবং তারা এই ভোট কেন্দ্রের সামনে এসে অবস্থান নিচ্ছেন। তারা কিন্তু সবাই যে ভোটার তা কিন্তু না, অনেকেই ভোট দেওয়া হয়ে গেছে, ভোট কেন্দ্র ছেড়ে তাদের চলে যাবার কথা, কিন্তু দুটি গ্রুপে তারা ভাগ হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। মোটামুটি থমথমে একটি অবস্থা বিরাজ করছে। আমি যে কেন্দ্রটিতে রয়েছি, শ্রীবর্দী সরকারি কলেজের সামনে রয়েছে। আমি সকাল থেকে বলছিলাম যে আইন শৃঙ্খলার নিরাপত্তার চাদরে ঘেরা রয়েছে, সেটি মিথ্যে নয়। র্যাব আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, কিন্তু পুলিশকে গ্রাহ্য করছে এই জনতারা খুবই কম। যখন সেনাবাহিনীর গাড়িগুলো এসে এখানে চার্জ করছে, তখন এই মানুষগুলো সরে যাচ্ছেন। আবার সেনাবাহিনীর গাড়িগুলো যখন চলে যাচ্ছে, তারা কিন্তু আবার সেখানে অবস্থান নিচ্ছেন। তারা কি কারণে অবস্থান নিচ্ছেন এবং তাদের ইন্টেনশনটা কি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। রিশান, মাহমুদুল্লাহ, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে তথ্য জানবো। আপনি সাবধানে, সতর্কতার সহিত আপনার সংবাদ সংগ্রহ করুন। ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য জানানোর জন্য।